দর্শক, ভারতের জন্য আবার একটি বড় ধরনের আঘাত। সেটি হচ্ছে এবার ভারতের যে গণতন্ত্র অত্যন্ত ঠুনকো। ভারতের যেই সংসদ, সেই সংসদ যে একটা ফ্যাসিস্ট সংসদ, তার জন্য আইপিইউ অর্থাৎ 181টি দেশের পার্লামেন্টকে সমন্বয়ে যেই ফোরাম, তার নাম হচ্ছে আইপিইউ, যাকে বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিইউ। পৃথিবীর মোট 180টি দেশ এর সদস্য। সুইজারল্যান্ডের জেনেভায় এই সংস্থার সদর দপ্তর। সেই আইপিইউ নিন্দা করেছে, তিরস্কার করেছে ভারতকে, যে ভারত একজন এমপি তার অধিকার খর্ব করেছে। এই জন্য পুরো দেশটাকে, মানে পুরো ভারতকে তিরস্কার করেছে আইপিইউ। দর্শক, খুবই ইন্টারেস্টিং। মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনায় ভারতের আইপিইউ এর তিরস্কার, ভারতকে আইপিইউ এর তিরস্কার কেন? মহুয়া মৈত্র, সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন এমপি ছিলেন, তাকে বহিষ্কার করেছে কেন? আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর একটি আর্থিক সংযোগ আছে, যেটা নিয়মমাফিক না, যার মধ্যে দুর্নীতি আছে, সেই বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন। সেই কারণে একেবারে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে তৎকালীন বিজেপি সরকার। দেখেন, খবরটা হলো এরকম: ভারতের বিরোধী দলীয় সুপরিচিত এমপি মহুয়া মৈত্রকে যেভাবে সে দেশের পার্লামেন্ট 2023 সালে বহিষ্কার করেছিল, তার কড়া সমালোচনা করেছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটি তাদের রিপোর্টে সোজাসুজি বলেছে এই বহিষ্কারের কোনো আইনি ভিত্তি ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিইউ। পৃথিবীর মোট 181টি দেশ এর সদস্য। সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর, আগেই বলেছি। এবং এটা মূলত বিভিন্ন দেশের যেই গণতান্ত্রিক দেশগুলো আছে, সেই গণতান্ত্রিক দেশের নির্বাচিত পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টগুলোর একটি ফোরাম। মহুয়া মৈত্র 2019 সাল থেকে ভারতের তৃণমূল কংগ্রেসের একজন এমপি এবং শিল্পপতি গৌতম আদানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথিত আতাত বা নেক্সাসের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে সরব ছিলেন, এবং এটাই ছিল তার কাল বা তাকে বহিষ্কারের পেছনে মূল কারণ, যে তিনি ওই যে মোদির সঙ্গে যেই আদানির যে একটা অনৈতিক বা আতাত আছে বা নেক্সাস আছে, অর্থাৎ টাকা পয়সা লেনদেন সংক্রান্ত যেই সম্পর্ক, সেই সম্পর্কটাকে নেক্সাস বলা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি সরব ছিলেন। এমপি হিসেবে তার প্রথম টার্ম শেষ হওয়ার মাত্র কয়েক মাস বাকি, তখন টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার একটি অভিযোগে পার্লামেন্টারি এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল। এখন সেই ঘটনাটি খতিয়ে দেখার পর আইপিইউ বলছে, আইপিইউ এটা তদন্ত করে বলছে যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল একটি বিতর্কিত রিপোর্টের ভিত্তিতে, এথিক্স কমিটিতে, এবং কোনো ঐক্যমত্য ছাড়াই সেটি গৃহীত হয়েছিল। ঐক্যমত্য হয়নি, তারপরও সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটা গ্রহণ করা হয়। মহুয়া মৈত্রকে বহিষ্কারের যেই সিদ্ধান্ত, সেটা ঐক্যমত্য ছাড়াই ওই এথিক্স কমিটি গ্রহণ করে। সবচেয়ে বড় কথা, অভিযোগটা যাকে নিয়ে, সেই মহুয়া মৈত্রকে সবাই আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগই দেওয়া হয়নি। তারা বলেছে ভারতের জন্য এই সমালোচনা খুবই অস্বস্তিকর, কারণ ভারত আইপিইউর খুব পুরনো এবং প্রভাবশালী সদস্য এবং নিজ দেশের সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য এবং পরম্পরা নিয়ে ভারত বরাবরই গর্ব করে থাকে যে ভারত একটা প্রাচীন গণতান্ত্রিক দেশ। কিন্তু সেই গণতান্ত্রিক দেশের উপরেই তারা একেবারে রীতিমতো কালিমা এঁটে দিল এই আইপিইউ। সেখানে একজন সুপরিচিত বিরোধী এমপির কণ্ঠস্বর অন্যায়ভাবে স্তব্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। আইপিইউ এর এই পর্যবেক্ষণ ভারত সরকার বা ভারতের পার্লামেন্টের জন্য অবশ্যই বিব্রতকর। তবে এই রিপোর্ট সামনে আসার পর ভারতের পার্লামেন্টারি স্পিকার বা ভারতের সংসদীয় মন্ত্রী কারো পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া জানা যায়নি। আর মহুয়া মৈত্র বিবিসি বাংলাকে বলেছেন, একজন পার্লামেন্টেরিয়ানের
মৌলিক অধিকার এইভাবে ছিনিয়ে নেওয়ার ঘটনা ছিল ভারতে প্রথম আর নজিরবিহীন। আমি আনন্দিত যে আইপিইউ সেটারই স্বীকৃতি দিয়েছে। দর্শক, থাকলো গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের আর মর্যাদা থাকলো না, বিজেপি শেষ করে দিছে। এর আগে কয়দিন আগে দেখেন, ধর্মীয় স্বাধীনতা নেই এবং ভিন্ন ধর্মের মানুষের প্রতি নির্যাতন নিপীড়নের জন্য মার্কিন একটি সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থা রকে নিষিদ্ধ করা বা নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছে। সেখানেও দেখেন, তার মানে বিজেপি বা ভারত যে এখন একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, তার যে সেখানে ধর্মীয় স্বাধীনতা নেই, সংখ্যালঘুদের যে কোনো রকম অধিকার নেই, ধর্মীয় স্বাধীনতা নেই এবং একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার নেই, এইটা আন্তর্জাতিকভাবে এখন মানে প্রমাণিত হচ্ছে এবং তাদের রিপোর্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।